গাজওয়াতুল হিন্দ বা ভারত উপমহাদেশে ইসলাম প্রতিষ্ঠার যুদ্ধ ইসলামী ঐতিহ্য ও ইতিহাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী। এটি এমন এক যুদ্ধে পরিণত হবে যা শুধুমাত্র একটি সামরিক সংঘর্ষ নয়, বরং ঈমান, ন্যায় এবং ইসলামী মূল্যবোধের প্রতিষ্ঠার যুদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিসে গাজওয়াতুল হিন্দ সম্পর্কে স্পষ্টভাবে বলেছেন, তোমরা একদিন হিন্দুস্তানে অভিযান করবে এবং আল্লাহর সাহায্য পাবে, এমনকি তোমরা বিজয়ী হবে। আর হাদিস, গাজওয়াতুল হিন্দের সময় মুসলিম উম্মাহ একত্রিত হয়ে সত্যের জন্য সংগ্রাম করবে। এটি ইসলামের বিজয়, মুসলমানদের স্বাধীনতা এবং বিশ্বে শান্তি প্রতিষ্ঠার এক মহান সুযোগ। এই যুদ্ধে মুসলিম বাহিনী সফল হলে তা শুধু এক অঞ্চলের নয়, বরং পুরো বিশ্বের ইসলামী কল্যাণ প্রতিষ্ঠার সম্ভাবনা খুলে দেবে। সেই সময় ইসলামী শাসন প্রতিষ্ঠিত হবে এবং পৃথিবী জুড়ে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠিত হবে, যা মুসলমানদের জন্য একটি ঐতিহাসিক অর্জন হবে। ইসলামিক ইতিহাসে গাজওয়াতুল হিন্দের ব্যাপারে নানা ভবিষ্যৎবাণী রয়েছে, যা মুসলমানদের মাঝে এক অদম্য যুদ্ধশক্তি এবং সাহস জাগিয়ে তোলে। বিশেষ করে ভারতের মতো বিশাল অঞ্চলে এই যুদ্ধ মুসলমানদের একটি ঐক্যবদ্ধ শক্তিরূপে আত্মপ্রকাশ করবে। এটি বিশ্বে শোষিত জনগণের মুক্তির পথও হতে পারে। হিন্দুস্তান জয়ের পর মুসলমানরা আল্লাহর নির্দেশনা অনুযায়ী একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়বে, যেখানে শোষণ, নির্যাতন এবং অন্যায় দূরীভূত হবে। এই যুদ্ধ কেবল একটি সামরিক অভিযান নয়, বরং ইসলামের মূল উদ্দেশ্য সত্যের প্রতিষ্ঠা, অধিকার রক্ষা এবং মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা। গাজওয়াতুল হিন্দের মাধ্যমে মুসলমানরা নিজেদের অধিকার ফিরে পাবে এবং ইসলামিক শাসন ব্যবস্থা বাস্তবায়িত হবে, যা মুসলিমদের জন্য এক নতুন যুগের সূচনা করবে। এই ভবিষ্যৎবাণী মুসলমানদের হৃদয়ে এক অদম্য অনুপ্রেরণা সৃষ্টি করেছে, যা তাদেরকে দুঃসময়েও সাহস এবং শক্তি যোগায়। এটি তাদেরকে জানিয়ে দেয় যে ইসলাম ও সত্যের পথ কখনো হারাবে না। গাজওয়াতুল হিন্দের বিজয়ের মাধ্যমে মুসলিমরা কেবল একটি যুদ্ধেই জিতবে না, বরং তারা ইসলামী কল্যাণের এক নতুন অধ্যায় রচনা করবে, যেখানে ন্যায়, শান্তি এবং মানবতার মূল্যেও আধুনিক পৃথিবী আবার আল্লাহর ইচ্ছার দিকে ফিরে আসবে।